একটা সেটে কখন কোনো লিমিট পয়েন্ট থাকবে না সে বিষয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। আমরা দেখেছি যে সেটটা যদি ফাইনাইট হয় তাহলে কখনোই তার কোনো লিমিট পয়েন্ট থাকা সম্ভব নয়, কিন্তু সেটা কিন্তু তার একটা নেসেসারি কন্ডিশন ছিল না। তার কারণ এরকম ইনফাইনাইট সেটও আছে যার কোনো লিমিট পয়েন্ট নেই, যেমন দ্য সেট অফ অল ন্যাচারাল নাম্বারস বা দ্য সেট অফ অল ইন্টিজার্স। একইভাবে এই প্রশ্নটা আসা আমাদের মনে খুব স্বাভাবিক যে হোয়াট ইজ দ্য কন্ডিশন for a set to have at least one limit point. Thankfully, আমাদের কাছে সেরকম একটা স্টেটমেন্ট আছে which gives us a sufficient condition which tells us when a set will have at least one limit point, and that result is known as the Bolzano-Weierstrass theorem. এই থিওরেমটা দুজন বিখ্যাত ম্যাথমেটিশিয়ান, একজনের নাম বোলজানো আর একজনের নাম ওয়েস্ট্রাস, তারা দুজনে মিলে দিয়েছিলেন। সেটা হচ্ছে কি, যে একটা বাউন্ডেড ইনফাইনাইট সেট ইন আর, অর্থাৎ এমন একটা রিয়েল সাবসেটের কথা আমরা যদি কনসিডার করি যেটা বাউন্ডেড এবং ইনফাইনাইট, তাহলে তার অন্তত একটা লিমিট পয়েন্ট থাকবেই। সো এভরি বাউন্ডেড ইনফাইনাইট সেট ইন আর হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান লিমিট পয়েন্ট। সুতরাং আমাকে যদি এমন একটা সেট দেওয়া হয় এবং আমাকে জিজ্ঞেস করা হয় যে তার লিমিট পয়েন্ট থাকবে কি থাকবে না সেটা চেক করার জন্য, আমরা যদি দেখতে পেয়ে যাই যে 1 নম্বর হচ্ছে সেটটা বাউন্ডেড এবং 2 নম্বর হচ্ছে সেটের নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে ইনফাইনাইট, তাহলে সঙ্গে সঙ্গে এই রেজাল্টটা থেকে আমরা বলে দিতে পারবো যে এই সেটে অন্তত একটা লিমিট পয়েন্ট থাকবেই। প্রুফটার দিকে তাকানো যাক। ধরা যাক এস হচ্ছে একটা বাউন্ডেড এবং ইনফাইনাইট সেট। এবার ইনফাইনাইট সেট মানে তাতে ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে, সুতরাং সেটটি নন এমটি। সুতরাং এস হচ্ছে একটা বাউন্ডেড অ্যাজ ওয়েল অ্যাজ নন এমটি সেট। এখন কমপ্লিটনেস অ্যাক্সিওম থেকে আমরা কি জানি? একটা নন এমটি বাউন্ডেড সেটের লিস্ট আপার বাউন্ড এবং গ্রেটেস্ট লোয়ার বাউন্ড থাকে, অর্থাৎ যেটাকে আমরা সুপ্রিমাম এবং ইনফিমাম বলে অভিহিত করে থাকি। সো সুপ্রিমাম অফ এস এবং ইনফিমাম অফ এস দুটোই কিন্তু এক্সিস্ট করছে, যেহেতু এস হচ্ছে নন এমটি বাউন্ডেড সেট, অর্থাৎ নন এমটি বাউন্ডেড অ্যাবাভও বটে সেজন্য তার সুপ্রিমাম এক্সিস্ট করছে, এবং নন এমটি বাউন্ডেড বিলোও বটে সেজন্য তার ইনফিমাম এক্সিস্ট করছে। ধরা যাক এসের সুপ্রিমামটা হচ্ছে ক্যাপিটাল এম আর এসের ইনফিমামটা হচ্ছে স্মল এম। এবারে আমরা একটা সেট কনসিডার করব, এইচ বলে একটা সেট আমরা কনসিডার করব, যার মধ্যে কারা থাকবে? তার মধ্যে সেই সমস্ত রিয়েল নাম্বার এক্সগুলো থাকবে যারা এসের ইনফাইনাইটলি মেনি এলিমেন্টের থেকে বড়। আমরা তো জানি যে রিয়েল নাম্বার সিস্টেমে অর্ডারিং প্রপার্টি আছে, সুতরাং যখনই দুটো রিয়েল নাম্বারকে আমাকে দেওয়া হবে আমি তাদের মধ্যে কম্পেয়ার করতে পারবো যে তারা সমান কিনা বা একটি আরেকটির থেকে বড় কিনা। কাজেই যখন এসের এলিমেন্টগুলো আমাকে দেওয়া হবে সেই এসের এলিমেন্টের সঙ্গে আমরা বিভিন্ন রিয়েল নাম্বারকে কম্পেয়ার করতে পারবো যে তাদের মধ্যে কে বড় এবং কে ছোট। তো এইরকমভাবে ধরা যাক আমাকে একটা রিয়েল নাম্বার এক্স দেওয়া হলো, তো এক্সকে আমরা এসের এলিমেন্টগুলোর সঙ্গে কম্পেয়ার করে করে দেখতে পারি যে কাদের থেকে সেই এসের কোন কোন এলিমেন্টের থেকে এক্সটা বড় আর এসের কোন কোন এলিমেন্টের থেকে এক্সটা ছোট, এবং অবশ্যই এসের কোন কোন এলিমেন্টের সঙ্গে বা কোন এলিমেন্টের সঙ্গে এক্সটা সমান। তো এই যে সংখ্যাটা এসের যতগুলো এলিমেন্টের থেকে এক্স বড় সেই সংখ্যাটা যদি ইনফাইনাইট হয়, অর্থাৎ এক্স যদি এসের ইনফাইনাইট সংখ্যক এলিমেন্টের থেকে বড় হয়, তাহলে সেই ধরনের সমস্ত এক্সের কালেকশনটাকে আমি বলবো ক্যাপিটাল এইচ। সো এইচ ইজ a subset of real numbers which consists of all such elements x which is greater than infinitely many elements of s. এবার এই সেটটা কি এমটি হতে পারে? কখনোই নয়। তার কারণ এই যে এসের সুপ্রিমাম ক্যাপিটাল এম, এটা কিন্তু এইচের মধ্যে বিলং করে। কেন বিলং করে? কেননা এইচের যেটা এসের যেটা সুপ্রিমাম, তার মানে এসের সমস্ত এলিমেন্টের থেকে সেটা বড়। এবার এসে কতগুলো এলিমেন্ট রয়েছে? ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট রয়েছে, তাহলে এই ক্যাপিটাল এমটা নিশ্চয়ই এসের ইনফাইনাইট সংখ্যক এলিমেন্টের থেকে বড়। তাহলে ক্যাপিটাল এম এই এইচে থাকার শর্তটাকে স্যাটিসফাই করছে, অ্যান্ড হেন্স এম বিলংস টু ক্যাপিটাল এইচ। সো এইচ ইজ এ নন এমটি সেট। মোরওভার আমরা এটা প্রমাণ করতে পারি খুব সহজেই, বা দেখতে পারি যে এইচ কিন্তু একটা বাউন্ডেড বিলো সেট। তার কারণ কি? তার কারণ এই যে স্মল এম রয়েছে, যেটা এই সেট এসটার ইনফিমাম, সেই স্মল এমটা কিন্তু এই সেট এইচটার একটা লোয়ার বাউন্ড।
এইচের লোয়ার বাউন্ড হতে গেলে কি হতে হবে? এইচের সমস্ত এলিমেন্টের থেকে তাকে ছোট বা সমান হতে হবে, অর্থাৎ এইচের কোনো এলিমেন্টের থেকে সেটা বড় হওয়া চলবে না। এখন যারা এইচের মেম্বার তারা কি স্মল এমের থেকে ছোট হতে পারে? কখনোই হতে পারে না, তার কারণ স্মল এম হচ্ছে এসের সমস্ত এলিমেন্টের থেকে ছোট বা সমান, অর্থাৎ এসের কোনো এলিমেন্টের থেকেই বড় নয়। আর এইচের যারা মেম্বার তারা হচ্ছে এসের ইনফাইনাইটলি মেনি এলিমেন্টের থেকে বড়। সুতরাং বোঝাই যাচ্ছে যে এইচের এলিমেন্টগুলোকে এবং এই স্মল এমকে আমরা যদি কম্পেয়ার করি, তাহলে এইচের এলিমেন্টগুলো সবসময়ই স্মল এমের থেকে বড় বা সমান হতে বাধ্য, ইনফ্যাক্ট বড় হতে বাধ্য। তাহলে স্মল এমটা কী হয়ে যাচ্ছে? এই এইচের একটা লোয়ার বাউন্ড। তাহলে এইচটা কেমন সেট? এইচ ইজ এ নন এমটি সেট আমরা দেখালাম, তার কারণ ক্যাপিটাল এম তার মধ্যে বিলং করে, এবং এইচ একটা বাউন্ডেড বিলো সেট, তার কারণ এই এসের যেটা ইনফিমাম স্মল এম সেটা কিন্তু এইচের একটা লোয়ার বাউন্ড। সো এইচ ইজ এ নন এমটি বাউন্ডেড বিলো সেট। তাহলে কমপ্লিটনেস অ্যাক্সিওম থেকে আমরা কি বলতে পারবো? আমরা জানি যে নন এমটি বাউন্ডেড বিলো সেট হলে তার একটা ইনফিমাম থাকে, তো এইচ সেরকমই একটা সেট, তাহলে এইচেরও একটা ইনফিমাম থাকবে। তো ধরা যাক সেই ইনফিমামটা হচ্ছে মিউ। আমরা দেখাবো এই মিউটাই হচ্ছে এসের যে সেটটা নিয়ে আমরা শুরু করেছিলাম, অর্থাৎ সেই বাউন্ডেড ইনফাইনাইট সেট, তার একটা লিমিট পয়েন্ট হবে। সেটা দেখাতে গেলে আমাকে কি দেখাতে হবে? আমাকে দেখাতে হবে যে যে কোনো পজিটিভ নাম্বার এপসাইলনের জন্য আমরা যদি মিউয়ের এপসাইলন নেবারহুড নিই, তাহলে তার মধ্যে এসের ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট থাকবে। এটা হচ্ছে ওই যে লিমিট পয়েন্ট চেক করার যে একটা ইকুইভ্যালেন্ট কন্ডিশন আমরা আগের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম, সেই কন্ডিশনটা দিয়ে এটা আমরা প্রুফ করব যে মিউটা কিন্তু এস সেটটার একটা লিমিট পয়েন্ট হবে। তাহলে যে কোনো একটা পজিটিভ নাম্বার এপসাইলন নেওয়া যাক, ধরা যাক এপসাইলন ইজ এনি আরবিটারি পজিটিভ নাম্বার। তাহলে যেহেতু মিউটা এইচের একটা ইনফিমাম, তাহলে ইনফিমামের প্রপার্টি অনুসারে মিউ প্লাস এপসাইলনটা, যেটা কিনা মিউয়ের থেকে বড়, সেটা আর এইচের লোয়ার বাউন্ড হতে পারে না, তার কারণ মিউ প্লাস এপসাইলন ইজ গ্রেটার দ্যান মিউ, অ্যান্ড মিউ ইজ দ্য গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অফ এইচ। তাহলে মিউয়ের থেকে বড় কোনো সংখ্যা এইচের লোয়ার বাউন্ড নয়। আর এইচের লোয়ার বাউন্ড নয় মানে কি? এইচে অন্তত একটা এলিমেন্ট আছে সেটা সেই মিউ প্লাস এপসাইলনের থেকে ছোট। So by definition, we have an element h1, say, belonging to the set H, which lies between mu and mu plus epsilon. অর্থাৎ এইচ ওয়ানটা মিউয়ের সঙ্গে সমান বা তার থেকে বড়, এবং এইচ ওয়ানটা অবশ্যই মিউ প্লাস এপসাইলনের থেকে ছোট। এখন এইচ ওয়ানটা এই ক্যাপিটাল এইচ সেটে বিলং করছে, তার মানে এইচ ওয়ান এলিমেন্টটা, এইচ ওয়ান যে রিয়েল নাম্বারটা, সেটা এসের ইনফাইনাইটলি মেনি এলিমেন্টের থেকে বড়, আর মিউ প্লাস এপসাইলন আবার এইচ ওয়ানের থেকে বড়। তাহলে এইচ ওয়ান যাদের যাদের থেকে বড়, তাদের প্রত্যেকের থেকে মিউ প্লাস এপসাইলনও বড়। তাহলে এইচ ওয়ান যদি এসের ইনফাইনাইট সংখ্যক এলিমেন্টের থেকে বড় হয়ে থাকে, তাহলে মিউ প্লাস এপসাইলনও এসের ইনফাইনাইটলি মেনি এলিমেন্টের থেকে বড়। আর আমরা যদি মিউ মাইনাস এপসাইলনের কথা ভাবি, তাহলে মিউ মাইনাস এপসাইলন অবশ্যই এইচে নেই। তার কারণ কি? মিউ হচ্ছে এইচের ইনফিমাম, সো ইট ইজ দ্য গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, সো ইট ইজ এ লোয়ার বাউন্ড অফ এইচ। তার মানে এইচের সমস্ত এলিমেন্টের থেকে এটা ছোট বা সমান। তাহলে এর থেকে ছোট কোনো এলিমেন্ট এইচের মেম্বার হতে পারে না। এখন এপসাইলনটা যেহেতু পজিটিভ, তাহলে মিউ মাইনাস এপসাইলন তো মিউয়ের থেকে ছোট, তাহলে মিউ মাইনাস এপসাইলন কখনোই এইচের মেম্বার হতে পারে না। আর এইচের মেম্বার নয় মানে কি? এইচের যে প্রপার্টি সেটা সে স্যাটিসফাই করবে না, অর্থাৎ মিউ মাইনাস এপসাইলন কিন্তু এই প্রপার্টিটা স্যাটিসফাই করে না যে ইট ইজ গ্রেটার দ্যান ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস অফ এস। তার মানে কি? মিউ মাইনাস এপসাইলন ইজ গ্রেটার দ্যান অ্যাট মোস্ট ফাইনাইটলি মেনি এলিমেন্টস অফ এস। তাহলে আমরা কি পেলাম? মিউ প্লাস এপসাইলন ইজ গ্রেটার দ্যান ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস অফ এস, আর মিউ মাইনাস এপসাইলন ইজ গ্রেটার দ্যান অ্যাট মোস্ট ফাইনাইটলি মেনি এলিমেন্টস অফ এস। তাহলে এখন আমি যদি এই এপসাইলন নেবারহুডটার কথা কনসিডার করি, এই মিউ প্লাস এপসাইলন, মিউ মাইনাস এপসাইলন, এই ওপেন ইন্টারভ্যালটার কথা কনসিডার করি, তাহলে আমরা এখন পর্যন্ত কী পেয়েছি? যে মিউ প্লাস এপসাইলন এসের ইনফাইনাইটলি মেনি এলিমেন্টের থেকে বড়, তার মানে মিউ প্লাস এপসাইলনের বাঁদিকে এসের ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট রয়েছে, আর মিউ মাইনাস এপসাইলন কিন্তু এসের অ্যাটমোস্ট ফাইনাইট সংখ্যক এলিমেন্টের থেকে বড়। তাহলে মিউ মাইনাস এপসাইলনের বাঁদিকে এসের যতগুলো এলিমেন্ট রয়েছে তার সংখ্যাটা হচ্ছে ফাইনাইট। তাহলে এই অংশটাতে, এই মিউ মাইনাস এপসাইলন থেকে মিউ প্লাস এপসাইলন, এই অংশটাতে এসের যে এলিমেন্টগুলো রয়েছে তার সংখ্যাটা কত? সেটা কি ফাইনাইট হতে পারে?
কখনোই হতে পারে না। তার কারণ হচ্ছে কি, মিউ মাইনাস এপসাইলনের বাঁদিকে এসের ফাইনাইট সংখ্যক এলিমেন্ট রয়েছে। তাহলে এই অংশটাতেও যদি এসের ফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকতো, তাহলে এই দুটো এলিমেন্টের যোগফল হিসেবেও আমরা একটা ফাইনাইট সংখ্যা পেতাম, এবং সেটা হিসেবে যেটা হতো যে মিউ প্লাস এপসাইলনের থেকেও মিউ প্লাস এপসাইলন উড হ্যাভ বিন গ্রেটার দ্যান অনলি এ ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস অফ এস। কিন্তু আমরা অলরেডি দেখিয়েছি যে মিউ প্লাস এপসাইলন এসের ইনফাইনাইটলি মেনি এলিমেন্টের থেকে বড়। তাহলে এর বাঁদিকে যখন এসের ফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে আর এর বাঁদিকে যখন এসের ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে, তার মানে এই অংশটাতে নিশ্চয়ই এসের ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে। তাহলে এই যে এপসাইলন নেবারহুড অফ মিউ, মিউ মাইনাস এপসাইলন থেকে মিউ প্লাস এপসাইলন, এই যে নেবারহুড ইন্টারভ্যালটা, এই ইন্টারভ্যালের মধ্যে এসের ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে, এবং দিস ইজ ট্রু ফর এনি পজিটিভ এপসাইলন। তাহলে কি হলো, মিউ এর যে কোনো এপসাইলন নেবারহুডেই কিন্তু এসের ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট আছে। So by that equivalent condition we can now say that mu is a limit point of S. তাহলে এই যে সেট এস আমরা নিয়ে শুরু করেছিলাম, যেটা একটা বাউন্ডেড এবং ইনফাইনাইট সেট ছিল, তার কিন্তু অন্তত একটা লিমিট পয়েন্ট থাকছেই, যে লিমিট পয়েন্টটাকে আমরা এইভাবে কনস্ট্রাক্ট করলাম ইউজিং দিস সেট। এখন এটা কিন্তু অবশ্যই একটা সাফিসিয়েন্ট কন্ডিশন, অর্থাৎ সেটটা যদি বাউন্ডেড এবং ইনফাইনাইট হয় তাহলে তার অন্তত একটা লিমিট পয়েন্ট থাকবেই। কিন্তু এটা কিন্তু এই অন্তত একটা লিমিট পয়েন্ট থাকার নেসেসারি কন্ডিশন নয়, অর্থাৎ এর কনভার্সটা কিন্তু ট্রু করে না। কোনো একটা সেটে যদি অন্তত একটা লিমিট পয়েন্ট থাকেই, তার মানেই কিন্তু এই নয় যে সেটা বাউন্ডেড অ্যান্ড ইনফাইনাইট। হ্যাঁ, ইনফাইনাইট হবে, তার কারণ ফাইনাইট সেটের কোনো লিমিট পয়েন্ট থাকতে পারে না, কাজেই অন্তত একটা লিমিট পয়েন্ট আছে মানেই সেটা ইনফাইনাইট। কিন্তু সেটা যে বাউন্ডেড হবে তার কোনো মানে নেই। যেমন কিউ, কিউ এর তো অন্তত একটা কেন, প্রচুর লিমিট পয়েন্ট আছে। ইনফ্যাক্ট প্রত্যেকটা রিয়েল নাম্বারই হচ্ছে কিউ এর লিমিট পয়েন্ট, আমরা আগের ভিডিওতে দেখিয়েছি। তাহলে কিউ এটাকে স্যাটিসফাই করে যে ইট হ্যাজ অ্যাটলিস্ট ওয়ান লিমিট পয়েন্ট। কিন্তু কিউ কিন্তু বাউন্ডেড নয়, কিউ এর কোনো লোয়ার বাউন্ডও নেই, কিউ এর কোনো আপার বাউন্ডও নেই, সুতরাং কনভার্সটা কিন্তু ট্রু নয়। সো ইটস আ সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এ সেট টু হ্যাভ অ্যাটলিস্ট ওয়ান লিমিট পয়েন্ট, বাট দ্যাট ইজ নট এ নেসেসারি কন্ডিশন। আরেকটা যেটা ব্যাপার এখানে ইম্পর্টেন্ট, এখানে এই যে আমরা দুটো প্রপার্টি নিয়েছি সেটটার একসাথে, অর্থাৎ বাউন্ডেড এবং ইনফাইনাইট, দুটোই কিন্তু দরকার এই সাফিসিয়েন্ট কন্ডিশনটার জন্য। অর্থাৎ এখানে কিন্তু আমরা বাউন্ডেড বা ইনফাইনাইট কোনো একটাকে আমরা ড্রপ করতে পারবো না। উই মাস্ট টেক বোথ অফ দেম টুগেদার in order to get a sufficient condition for a set to have at least one limit point. তার কারণ কি, যদি বাউন্ডেডটা ড্রপ করে দিই তাহলে কি থাকবে, আমরা এরকম স্টেটমেন্টটা দাঁড়াবে যে এভরি ইনফাইনাইট সেট হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান লিমিট পয়েন্ট। কিন্তু সেটা কি সত্যি? আমরা তো অলরেডি দেখেছি যে সেট অফ ন্যাচারাল নাম্বারস, তার কোনো লিমিট পয়েন্ট নেই, তো সেটা তো ইনফাইনাইট, তাহলে তো স্টেটমেন্টটা মিথ্যে হয়ে যেত। এবং আমরা দেখতে পাচ্ছি কেন সেটা হচ্ছে না, কারণ এন বাউন্ডেড নয়। আবার ইনফাইনাইটটাকে যদি আমরা ড্রপ করে দিই তাহলে স্টেটমেন্টটা কি দাঁড়াবে, এভরি বাউন্ডেড সেট ইন আর হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান লিমিট পয়েন্ট। প্রত্যেকটা বাউন্ডেড সেটের একটা করে লিমিট পয়েন্ট থাকবে। এটা কি সত্যি? এটা তো নয়, তার কারণ ফাইনাইট সেট তো বাউন্ডেড। ধরা যাক সিঙ্গলটন সেট 1, এটা তো বাউন্ডেড সেট, কিন্তু এর কি কোনো লিমিট পয়েন্ট আছে? এর কোনো লিমিট পয়েন্ট নেই, সুতরাং বাউন্ডেড হয়েও কিন্তু এর লিমিট পয়েন্ট নেই। সুতরাং বাউন্ডেড এবং ইনফাইনাইট এই দুটো কন্ডিশনের কোনোটাকেই কিন্তু আমরা রিল্যাক্স করতে পারবো না। এই সাফিসিয়েন্ট কন্ডিশনটার জন্য আমার বাউন্ডেড এবং ইনফাইনাইট দুটোই দরকার। সুতরাং শুধু বাউন্ডেড দেখেই কিন্তু আমি শিওর হয়ে যেতে পারবো না যে তাতে অ্যাটলিস্ট ওয়ান লিমিট পয়েন্ট আছে, বা শুধু ইনফাইনাইট দেখেই কিন্তু আমি শিওর হয়ে যেতে পারবো না যে তাতে অ্যাটলিস্ট ওয়ান লিমিট পয়েন্ট আছে। যদি বাউন্ডেড এবং ইনফাইনাইট দুটোই হয় তবেই আমি শিওর হতে পারবো যে সেটটাতে অ্যাটলিস্ট একটা লিমিট পয়েন্ট আছে। কিন্তু এগেইন আমি মনে করিয়ে দিতে চাই, এটা কিন্তু নেসেসারি কন্ডিশন নয়। অর্থাৎ এমন অনেক সেট থাকতে পারে যাতে অ্যাটলিস্ট কেন অনেকগুলো লিমিট পয়েন্ট আছে, কিন্তু সেটা হয়তো ইনফাইনাইট অবশ্যই হবে কিন্তু বাউন্ডেড নয়, যেমন